এম এমন এক ধরনের অক্সিলারি ভার্ব যা হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকে আমরা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। তো এই ক্লাসে সব থেকে কনফিউশনেবল যে সাবজেক্টগুলো আছে আমাদের, কোন সাবজেক্টটা কোন টেন্সে কোন ভার্বটা নিবে, যেগুলো আমাদের অনেকেরই অজানা, যার কারণে আমরা যে কোনো বিষয়, ইংলিশ আইটেম হোক, বেসিক বিষয়গুলো হোক, বুঝতে পারি না, সেটা আজকে আমরা ক্লিয়ার করবো। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখবে, তাহলে অবশ্যই এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বেসিক বিষয়টা আছে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা যে সাবজেক্টটা নিতে পারি সেটা হলো আই। আমরা জানি টেন্স 3 প্রকার। তো এই আই কিন্তু সেন্টেন্সের শুরুতেই থাকে সাবজেক্ট হিসেবে। তো আই কোন টেন্সে কোন ভার্বটা নিতে পারে এই বিষয়টা আমাদের জানতে হবে। এইরকম সাবজেক্টগুলো যেগুলো সেন্টেন্সের শুরুতেই থাকে, কোন সাবজেক্ট কোন টেন্সে কোন ভার্বটা নিবে তা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে। তাহলে আই, তাহলে প্রেজেন্ট টেন্স আমরা হিসাব করি, তাহলে আই প্রেজেন্ট টেন্সে কি ভার্ব নেবে এই বিষয়টা জানতে হবে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে, চুক্তি করা থাকে, যে আমি ওই ভার্বটাকে ওই টেন্সে নিতে পারবো, ওই ভার্বটাকে ওই টেন্সে নিতে পারবো, এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আই অ্যাম, অ্যাম এমন এক ধরনের অক্সিলারি ভার্ব যা আই ছাড়া আর কেউ নিতে পারে না। পৃথিবীতে একটি ব্যতিক্রমধর্মী অক্সিলারি ভার্ব হলো অ্যাম, আই ছাড়া আর কেউ তাকে নিতে পারে না। তো তাহলে প্রেজেন্ট টেন্সে আই কি নিল? অ্যাম নিল। আরো ভেবে দেখি প্রেজেন্ট টেন্সে আই কি নেয়? হ্যাভ নেয়। আই অ্যাম নেয়, আই হ্যাভ নেয়, আর হলো আই ডু নেয়। কি টেন্সে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে আই অ্যাম নেয়, আই হ্যাভ নেয়, আই ডু নেয়। এটা হলো প্রেজেন্ট টেন্সে। এবার দেখি পাস্টে কি নেয়? আই। তাহলে পাস্টে আই নিবে হলো ওয়াজ। আই নিবে কি? ওয়াজ। আই নিবে ডিড, আর নিবে হ্যাড। প্রেজেন্ট টেন্সে আই অ্যাম নিবে, হ্যাভ নিবে, ডু নিবে। আই অ্যাম আমি হই, আই অ্যাম আমি আসি, আই হ্যাভ আমার আছে, আই ডু আমি করি প্রেজেন্ট টেন্সে। পাস্টে আই ওয়াজ আমি ছিলাম, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাড আমার ছিল। তাহলে পাস্টে কি নিচ্ছে? দেখো আই, পাস্টে নিচ্ছে ওয়াজ, পাস্টে নিচ্ছে ডিড, পাস্টে নিচ্ছে হ্যাড। এবার দেখো ফিউচারে শ্যাল। আই ফিউচার টেন্সে কি নিবে? শ্যাল নিবে। দেখো মূল বিষয়টা, আমাদের কিছু মডাল অক্সিলারি ভার্ব আছে। এই মডাল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে শ্যাল আর উইল বাদে যে অক্সিলারি ভার্বগুলো আছে, প্রতিটা অক্সিলারি ভার্ব যে কোনো সাবজেক্ট নিতে পারে, শুধু শ্যাল আর উইল বাদে। যেহেতু শ্যাল আর উইল পুরো টেন্স রিলেটেড ফিউচার টেন্সে আছে, তার কারণে ওগুলো এরকম চুক্তি করে আসলে কোন সাবজেক্টে বসতে পারবে বা কোন সাবজেক্ট তাদের নিতে পারবে সেগুলো বসে। তাহলে আই প্রেজেন্টে অ্যাম নিবে, হ্যাভ নিবে, ডু নিবে। আই পাস্টে নিবে ওয়াজ, ডিড, হ্যাড। আই ফিউচারে নিবে শ্যাল। আশা করি আয়ের বিষয়টা বুঝতে পারছো। এবার আর একটা দেখো, এবার আমরা ইউ ব্যবহার করব। ইউ, তাহলে ইউ জানি আমরা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে সেন্টেন্সের শুরুতে। তাহলে ইউ আবার প্রেজেন্ট হিসাব করব। ইউ প্রেজেন্টে কি নেয়? আর নেয়। ইউ আর। তারপর প্রেজেন্টে আর কি নিবে? হ্যাভ নিবে। ইউ হ্যাভ, ডু। ইউ প্রেজেন্টে নিবে আর, প্রেজেন্টে নিবে হ্যাভ, প্রেজেন্টে নিবে ডু। এবার পাস্টে দেখি কি নেয়? ইউ পাস্টে নিবে ওয়ার, ডিড, হ্যাড। ইউ পাস্টে নিবে ওয়ার, ডিড, হ্যাড। এবার ফিউচারে কি নিবে দেখি? ইউ ফিউচারে নিবে উইল। অর্থাৎ ইউ এমন এক ধরনের সাবজেক্ট, প্রেজেন্টে নিবে আর, হ্যাভ, ডু, পাস্টে নিবে ওয়ার, ডিড, হ্যাড, আর ফিউচারে নিবে উইল। আশা করি ইউ এর বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তারপর দেখো
উই, আমরা এবার উই দেখবো প্রেজেন্টে কি নেয়, পাস্টে কি নেয়, ফিউচারে কি নেয়। তাহলে উই প্রেজেন্টে নিবে আর, প্রেজেন্টে নিবে হ্যাভ, প্রেজেন্টে নিবে ডু, পাস্টে কি নিবে দেখো ওয়ার, ডিড, হ্যাড, আর ফিউচারে নিবে শ্যাল। উই মানে আমরা, ফার্স্ট পারসন প্লুরাল, প্রেজেন্টে নিবে আর, হ্যাভ, ডু, পাস্টে নিবে ওয়ার, ডিড, হ্যাড, ফিউচারে নিবে শ্যাল। দেখো তারপর আরেকটা সাবজেক্ট দে, THEY, দে থার্ড পারসন প্লুরাল। তাহলে দে, দেখি দে প্রেজেন্টে কি নেয়, দে প্রেজেন্টে নিবে আর, প্রেজেন্টে নিবে হ্যাভ, প্রেজেন্টে নিবে ডু। তারপর দেখো পাস্টে কি নিবে ওয়ার, পাস্টে নিবে ডিড, পাস্টে নিবে হ্যাড, আর ফিউচারে নিবে হলো উইল। তাহলে দে থার্ড পারসন প্লুরাল, প্রেজেন্টে নিবে আর, হ্যাভ, ডু, পাস্টে নিবে ওয়ার, ডিড, হ্যাড, ফিউচারে নিবে উইল। এবার দেখো যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সাবজেক্ট যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন হি, শি, ইট, মানুষের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, অথবা দা প্লাস নাউন থাকবে, কিন্তু নাউনের সঙ্গে এস এস থাকবে না, তখন কেমন ভাব নিতে পারে। অর্থাৎ আমরা ডিরেক্ট শুধু থার্ড পারসন লিখছি, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্ট গুলো আছে এগুলো প্রেজেন্টে কি ভাব নেয় দেখো, এগুলো প্রেজেন্টে নিবে ইজ, প্রেজেন্টে নিবে হ্যাজ, প্রেজেন্টে নিবে ডাজ। তারপর দেখো পাস্টে নিবে ওয়াজ, পাস্টে নিবে ডিড, আর হলো আর ফিউচারে নিবে হলো উইল। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেগুলো প্রেজেন্টে নিবে ইজ, প্রেজেন্টে নিবে হ্যাজ, ডাজ, পাস্টে নিবে ওয়াজ, ডিড, হ্যাড, আর ফিউচারে নিবে উইল। তো এই ছিল আজকে আমাদের বেসিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সামঞ্জস্যতা বা লিঙ্ক বা তাদের যে সম্পর্কটা সেইটা। তো এই সাবজেক্টগুলো আমরা যদি মাথায় রাখি, কোন সাবজেক্টটা কোন টেন্সে কোন ভার্ব নেয়, তাহলে অবশ্যই আমাদের ইংলিশ আইটেমগুলো করতে বা যে কোনো গ্রামেটিক্যাল টার্মে গেলে আমরা প্রতিটা বিষয় অনেক সুন্দরভাবে করতে পারবো। তো আশা করি ভিডিওটা সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর আমাদের অন্যান্য ভিডিও তোমাদের দেখার জন্য আরো তোমাদের কাছে আমাদের অনুরোধ জানা হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের বেসিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। ধন্যবাদ সকলকে।